নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা এসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আমি। আজকে দেখো, আমি সুজির লুচি তৈরি করব। এই সুজির বলছি, সাবুর, ভুল হয়ে গেছে, সাবুর লুচি তৈরি করব। সেই জন্য দেখো, এখানে আমি 300 গ্রামের মতন সাবু নিয়েছি। সাবুটা কিন্তু ছোটো সাবু নেবে, তাইলে মিক্সিতে পেস্ট করতে সুবিধা হবে। আর বড়টাও নিতে পারো, কিন্তু এটা একটু মিক্সিতে পেস্ট করতে একটু টাইম লাগবে, ওই জন্য আমি ছোটো সাবুটাই আমি নিয়েছি। এখানে কিন্তু কড়াইটাও আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু গরমও হয়ে গেছে। এবার আমি সাবুটা আমি দিয়ে দিচ্ছি। সাবুটা দিয়ে একটু হালকা করে একটু ভেজে নেব। ভাজলে কি এটা মিক্সিতে পেস্ট করতে খুব সুবিধা হবে। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। দারুণ একটা রেসিপি কিন্তু। আর পুরো ভিডিওটা কিন্তু তোমরা না দেখলে বুঝতে পারবে না আমরা কিসের থেকে কী দেই না দেই, তখন তোমাদের রেসিপিটা ভালো হবে না। আর পুরো ভিডিওটা দেখলে তোমরা যেই জিনিসই রান্না করো না কেন ভালো হবে। আর এটাকে আমি একটু নাড়াচাড়া করে একটু গরম করে এটাকে আমি পেস্ট করে নিয়ে আসি। একটা আটা তৈরি করতে হবে, সেই আটাটা তৈরি করে আমি নিয়ে আসবো। তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে খুব। বন্ধুরা দেখো, সাবুটা কিন্তু আমি বেশ সুন্দর কিন্তু আটা তৈরি করে নিয়ে আসলাম। এই দেখো, খুব সুন্দর আটা হয়ে গেছে কিন্তু। এবার আমি এখানে একটা পাত্র নিয়ে নিলাম, আমি সবটাই নিয়ে নিচ্ছি সাবুটা। আর আটাগুলো কত সুন্দর হয়েছে দেখো, আর হচ্ছেও দেখো কত সুন্দরভাবে। এখানে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এটা দিলে দেখতে খুব সুন্দর লাগে, দেখো কত সুন্দর লাগছে দেখতে, সাদার ভিতরে তো দারুণ লাগছে। একটু নেড়ে নিই, সবগুলো একবার একটু মিশিয়ে নিচ্ছি। একদম সহজ রেসিপি বন্ধুরা, এইভাবে একবার করে দেখতে পারো সন্ধ্যার টিফিনে। আর বাচ্চাদের জন্য করলে তোমার সেটা একটু বুঝে শুনে দেবে লঙ্কাটা, কেন বাচ্চারা খাবে তো। এখানে কিন্তু ধনে পাতাও দিতে পারো। আর এই আমি একটা আলু আগের দিয়ে সিদ্ধ করে গ্রেট করে রেখেছি, সেই আলুটা দিয়ে দিচ্ছি। এবার আলু দিয়ে এটাকে আমি মেখে নেব। আর এই তোমার এই সাবুর লুচিটা খেতে কি বলবো, দারুণ দারুণ হয় কিন্তু। তোমরা এখানে বেশিও নিতে পারো, আমার যতটা দরকার আমি ততটাই নিয়েছি। আর আমরা যেরকম রুটি করি সেরকমই একটা ডো তৈরি করে নেব আমি। এখানে হালকা একটু জল দিয়ে দেব। বেশি জল দিলে কিন্তু এটা ঠিক ইসে হবে না, আর একটু লাগবে। আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, আর এইভাবে অন্তপক্ষে একবার করে দেখবে। সন্ধ্যার টিফিন, সকালে কিন্তু বাচ্চাদের কিন্তু স্কুলেও দিতে পারো, এগুলো দারুণ লাগে কিন্তু খেতে। এটা আমি মেখে 5 মিনিট আমি রেস্টে রেখে দেবো। বন্ধুরা দেখো, 10 মিনিট বাদে কিন্তু আমি ফিরে আসলাম। আর দেখো, এইবার আমি এখান থেকে লিচি কেটে নিচ্ছি। এই আমি একটা লিচি আগে কেটে নিলাম, আর এটাকে কিন্তু আমি রেখে দেবো পাশে। এই একটা লিচি কেটে নিলাম। এবার লিচি কেটে তোমাদের আমি দেখাচ্ছি লুচিটা কীভাবে তৈরি করতে হবে। এখানে সামান্য একটু আমি ময়দা ছিটিয়ে নিলাম, আর এখানে লেগে যাবে তাই। এই চারিদিকে ফেটে গেলে কিন্তু এটার কোনো অসুবিধা নাই কিন্তু। এটা চারিদিকে কিন্তু ফেটে যাচ্ছে। আর এটা কিন্তু আমি রুটির মতনই তৈরি করে নিলাম। ফেটে যাক, তাতে কোনো কিছু আসা যায় না। দেখো, আমি 3 রকমের কুকি এই একটা নিয়েছি, এই যে ডিজাইনের, আর এই একটা ডিজাইনের, আর এই একটা এসে আমি মোটকাটা নিয়েছি। এটা দিয়ে একটা কেটে দেখাচ্ছি আমি তোমাদের।
আবার এটা দিয়েও একটা কেটে দেখাচ্ছি। আবার এই ডিজাইনটা দিয়েও একটা কেটে দেখাচ্ছি। তিনটা তিন ডিজাইনের হয়েছে। এটাও কত সুন্দর লাগছে দেখতে, দেখো। এই দেখো, আরে একটা তিনটা তিন রকমের হয়েছে। আমি এইভাবে সম্পূর্ণ তোমাদের তৈরি করে আমি দেখাচ্ছি বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো, খুব 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 ভালো লাগবে, অসাধারণ কিন্তু লাগবে। আর এটা খেতেও কিন্তু দারুণ। তোমরা কিন্তু একবার এইভাবে তৈরি করে দেখো। আমি সম্পূর্ণ এই একইভাবে রেডি করে নিচ্ছি। বন্ধুরা দেখো, লুচিগুলো আমার বানানো হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে কিন্তু। এইখানে কিন্তু আমি তেলও বসিয়ে দিয়েছি, তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে ভেজে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা এইভাবে বাচ্চাদের সন্ধ্যার টিফিনে, তারপরে স্কুলের টিফিনও দিতে পারো, কিন্তু দারুণ লাগে কিন্তু। আর এই ডিজাইন দেখলে তো বাচ্চারা পুরো খুশিতে খুশি হয়ে যাবে। দেখো কত সুন্দর লাগছে, ডিজাইনটা কি দারুণ লাগছে, খেতেও কিন্তু দারুণ হয় এগুলো। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। তোমাদের একটা লাইক একটা শেয়ারে কিন্তু আমাদের অনেক দূর আগিয়ে নিয়ে যায়। দেখো কত সুন্দর লাগছে, আর কতটা ফুলেছে দেখেছো, কি দারুণ লাগছে। একইভাবে কিন্তু আমি সম্পূর্ণ ভেজে নেব। আবার এই একটা ডিজাইন, সাথে দেখো আর একটা ডিজাইন। ডিজাইনটি একবারে তিনটা চারটা করে ভাজতে পারবে। দেখো কত সুন্দর ফুলছে, দেখো। আর এটা খেতেও কিছু লাগে না, কিন্তু এমনিই খাওয়া যায়। আর এটা তোমরা যদি মনে করো একদম সেই দোকানের মতন যে আলুর তরকারিটা হয়, সেইভাবেও কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো, সেটা কিন্তু অসাধারণ হয় খেতে। এই একইভাবে আমি সম্পূর্ণ ভেজে নেব। বন্ধুরা দেখো, লুচিগুলো কিন্তু আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। দেখো তিন দিকে তিন রকম, এই একটা ডিজাইন, আর এই একটা ডিজাইন, এটা একদম গোল, আর এই একটা ডিজাইন, মানে তিনটা ডিজাইন করেছি আমি। আর দেখতে কতটা সুন্দর লাগছে। বন্ধুরা এইভাবে একবার তোমরা করে তৈরি করে খেয়ে দেখবে, গরম গরম দারুণ জমে যাবে কিন্তু, অসাধারণ লাগবে কিন্তু। আর নরমও হয় কিন্তু, খুব নরম, আর এত সুন্দর টেস্টি হয় কিন্তু। সবাই বেশ হাত চেটে পুটে খাবে, এতটাই দারুণ হয়। আমি কথা দিলাম, মানে 100তে 100 গ্যারান্টি, পুরো এতটা সুন্দর হয়। তোমরা অন্তপক্ষে একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবে, বাচ্চাদেরও করে দিবে, দেখবে দারুণ দারুণ লাগে। আর বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দিবে। আর দেখো, এই দেখো কত সুন্দর নরম হয়েছে। এই যে এইভাবে একবার তোমরা তৈরি করে খেয়ে দেখবে, অসাধারণ অসাধারণ লাগবে। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।